বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এক জায়গায় গেলে নিশ্চয়ই জানো যে বাড়িতে আরও বাড়তি কাজ বেড়ে যায়, তোমরা সবাই জানো। আর এইদিকে ছাগল ডাকছে, দেখে বুঝতেই পারছো, মানে শোনা যাচ্ছে। তো যাই হোক, তো চলো আমি সকাল থেকে আজকে কি করছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। আজকে কথা বলতে আমার না অন্যরকম হচ্ছে, জানি না কেন। আর রাতে ঠিক করে ঘুম হয়নি, গরমের চোটে। দুদিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আবার কাল থেকে গরম পড়েছে এত পরিমাণে। তো চলো আমি সকাল থেকে কী সব কাজকর্ম করছি তোমাদের সেটাই শেয়ার করব। আর একদম আজকে মোটে কাজ করতে ইচ্ছা করছে না, জানি না কেন। তো দেখো, মেয়ে সকালবেলা একদমই ইচ্ছা ছিল না যে মানে পড়তে যাওয়ার। তো যাই হোক, জোর করেই গেল, বললো মা আজ ইচ্ছা হচ্ছে না। তো আমি বললাম ইচ্ছা যখন না হয় যেতে হয় না। তো দেখো, মেয়ে টিউশনি পড়তে চলে গেল। এই যে দেখো, জামা কাপড় আমি বের করেছি, এগুলো সব কাচাকুচি করে নেবো। যেহেতু আগের দিন গেছিলাম একটা নিমন্ত্রণ বাড়ি, মেলা ছিল বলে সেখানে। তো গাদা জামা কাপড় দেখো আমার হাতে। তো ওই জামা কাপড়গুলো প্রথমে আমি ভিজিয়ে নেবো, তারপর ঘরের ভেতরে কাজগুলো আমি করে নেবো। জামা কাপড়গুলো দেখো আমি অনেকগুলোই বের করেছি, যেহেতু বাইরে থেকে এসেছি তো জামা কাপড় না কেচে একদমই মানে রাখা উচিত নয়। আর এই যে তোমার দাদাভাই দেখো প্যান্টের বেল্ট খুলে নিচ্ছে। আর আমি কি, আমার একটা বাজে অভ্যেস কী বলো তো, আমি জামা কাপড় না মানে আগে দেখি না চেক করে যে ওর মধ্যে কিছু আছে কি না। এরকম সার্ফ পেলেই আমি ওর মধ্যে জলের মধ্যে ডুবিয়ে দিই। কারণ হচ্ছে যে এরকম আরও অনেকবার হয়েছে যে জামা কাপড় কাচার পর যখন শুকোতে দেওয়ার পর দেখি যে প্যান্টের পকেটে এরকম তোমার দাদাভাইয়ের টাকা হোক, রুমাল হোক, পরে দেখতে পাই। তো তোমার দাদাভাই বারবার করে বলে যে জামা কাপড় কাচার আগে দেখে নেবে কিছু আছে কি, অনেক সময় দরকারি কাগজপত্র থাকতে পারে। তো এরকম অনেকবার ভুল হয়েছে, কিন্তু এখন আবার সেই আস্তে আস্তে মানে সেই ভুলটা শুধরে নিয়েছি। তো বলতে পারো এই যে জামা কাপড়গুলো দেখো আমি ভিজিয়ে নিয়েছি। তারপরে আমি এবার ঘরের ভেতরে অনেক বাসন আছে, সেগুলো আমি সব বের করে নেব। তো জামা কাপড় দেখো এই যে আমি রেখে দিয়েছি, খানিকক্ষণ ভেজানো থাক। তারপরে এই যে বাসনগুলো আমি মেজে নেব। তো বাসনগুলো নামিয়ে দিই, তারপর জামা কাপড়গুলো অনেকগুলো আছে, তো সেগুলো ভাবছি একটু রোদ্দুরে দিয়ে দেবো। আর এই জামা কাপড়গুলো তো আমি কাচতে পারবো না, কয়েকটা জামা কাপড় আছে যেটা একদমই কাচা যায় না। তো কাপড়গুলো একটু রোদে দিয়ে দিলে বেশ ভালো হয়। তো দেখো আমি রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর তোমার দাদাভাইয়ের ছেলের জামাও আছে, আমার কাপড়টা দিয়ে দিলাম। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো সার্ফের জল আমি ভিজিয়ে নিয়েছি কাচবো বলে। তো দেখো এই যে তোমার দাদাভাই জামাটা আমি কাচিনি, কারণ হচ্ছে নতুনই পরেছে। আরেকবার আর দুবার না পরলে না জামা কাপড় সঙ্গে সঙ্গে যদি কাচি না তার রঙটা মানে উঠে যায় আর কি, অনেক জামা কাপড় ওঠে। তো দেখো আমার বাসনগুলো আমি নামিয়ে রেখেছিলাম, সেগুলো আমি মেজে নিলাম দেখো ঝুড়ি করে। ঝুড়ির মধ্যেই আমি বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে দেখো এই যে জামা কাপড় আমার এক গামলা কাচা হয়ে গেছে। তারপরে দেখো আমি ছাদে কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, আর বেশ ভালোই লাগছে ছাদটায়, মানে হাওয়া দিচ্ছে বলে বেশ ভালো লাগছে। আর এই যে জামা কাপড়গুলো আমি দেখো শুকো দিয়ে নেব। তো রোদ্দুর বেরিয়ে গেছে সকাল থেকে, প্রচুর পরিমাণে হাওয়াও দিচ্ছে, ভালোও লাগছে। আর এমনিতেই মন মেজাজ একটু খারাপ, কোথাও গেলে একটু মানে কাল থেকে না এত পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে, মানে কী বলবো, শরীরটা ম্যাজ ম্যাজ করছে, একটু ভালো লাগছে না। আজকে ভাবছি রান্নাবান্নায় কী করবো। তো ভাবছিলাম যে আজকে ডাল করবো, একটু আলু পোস্ত করবো, একটু শাক ভাজা করবো। আর অন্য কিছু আর করতে একদমই ইচ্ছা হচ্ছে না, যেহেতু বাইরে থেকে এসেছি। দেখো ছাদে এসেছি জামা কাপড় মানে শুকো দিতে। আর এদিকে দেখো জামা কাপড় শুকো, আর কোথাও থেকে এলে জানো তো কাজকর্ম একটু বেশি থাকে। আর দেখো এত হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে জামা কাপড় এক্ষুনি শুকিয়ে যাবে, বেশ ভালো লাগছে। আর গাছের ফুলগুলো দেখো তো খুব ভালো লাগছে, খুব ফুল ফুটেছে জানো তো। আমার মেয়ে ফুল দেখলেই হলো পুজো দেয়। তো যাই হোক, কোথায় এনেছি দেখি, দেখে দেখো। তো দেখো ছেলে মাটি আনতে গেছিলো, যে হাতে যে নিরুনটা দেখি, তো নিরুনটা দিয়ে মাটি আনতে গেছিলো। আর খুব অসুবিধা হচ্ছিলো জানো তো উনুনটা, ছেলে দেখো যে মাটি এনেছে। আর এই যে মাটিটা শেষ হয়ে গেছে, আর এই যে উনুনটা নাতা দিতে পারছিলাম না। তো যাই হোক ভালোই হয়েছে, আমার ছেলে দেখো মাটিটা এনেছে। তো চলো আমি উনুনের ছাইগুলো তুলে এটা বেশ ভালো করে নাতা দিয়ে তারপর ভাতটা করবো।
তো দেখো আমি উনুনে ছাইগুলো তুলে নিচ্ছি, আর ছেলে আমাকে মাটি এনে দিয়েছে, মানে উনুনটা নাতা দেওয়ার জন্য মাটি শেষ হয়ে গেছে। আর হাঁড়ি করাতে ন্যাপ দিই, কারণ হচ্ছে যে কাঠে রান্না করা হয় তো। আর এই দেখো ছাইগুলো আমি তুলে নিচ্ছি। আগের দিন পাতা দিয়ে রান্না করেছিলাম, মানে কি পাতা বলো তো, নারকোল পাতা কাঠিগুলো বের করে নিয়েছি। আর এই যে মাটি এনেছে, মাটিগুলো ভিজে দিয়ে আমি দেখো উনুনটা নাতা দিয়ে নিচ্ছি। আর উনুনটা নাড়া দিতে বেশ ভালো লাগে মাটি থাকলে, আর না হলে জল দিয়েই দেওয়া হয়। তো এই দেখো পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে, ভেতরটা অতটা দিই না, ওপরটাই বেশ ভালো করে দিই। তারপরে এবার চলো আমি রান্নাটা বসিয়ে দিই। তোমার দাদাভাই মাঠে গেছে কাজে, ভাত দিয়ে আসবে ছেলে। তো এই দেখো পাতা জাল দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম, ভাত হচ্ছে। আর তারপরে আজকে হবে ডাল হবে, পোস্ত হবে। তো চলো রান্না বসিয়ে দিয়েছি, প্রচুর পরিমাণে গরম করছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে নারকোল পাতা, তো এইগুলো আগের দিন কাটি বের করেছিলাম, পাতাগুলো আবার জ্বালানি। এই যে ভাত হচ্ছে দেখতেই পাচ্ছ। তো চলো দেখো গাইস, আমি মাঠে ভাত দিতে চলে এসেছি, কিন্তু আমি এখন আমার বাবাকে দেখতে পাচ্ছি না, হয়তো অন্য একটা জায়গায় আছে। তো চলো আমি এখন যাচ্ছি। ঘাটে মাটি দেওয়া হচ্ছে, খুব গরম, কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছি শশা গাছে ঘাস হয়ে গেছে, ধরে ধরে দেখতে পাচ্ছি মাটি দেওয়া হচ্ছে। আবার গাছটাও বাঁধতে হবে, চলছে একা। এই দেখো এরম করে মাটিটা, এই যে ঘাসটা চাপা দিয়ে দিচ্ছি, ঘাসটা মরে যাবে। খেয়ে নাও এবার। দেখো তোমার দিদি ভাই আমায় ভাত পাঠিয়েছে, মাঠে কাজ করছি। দেখো কি ভাত পাঠিয়েছে দেখো। তো ছেলে মাঠে ভাত দিয়ে এলো, তোমার দাদাভাইকে দেখতে পেলে মাঠে কাজ করছে, প্রচুর পরিমাণে রোদ, মানে এত কাঠফাটা রোদ, বাড়িতেই থাকা যাচ্ছে না। আর মাঠে দেখো তোমার দাদাভাই কাজ করছে, ছেলে ভাত দিয়ে এইমাত্র বাড়ি এলো। আর চলো আমি পুরো রান্না ঠান্না হয়ে গেছে, স্নান টান করে নেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, তো এইভাবে আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো, আমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, টাটা।